সারা পৃথিবীতে যত ইতিহাস আছে সব ইতিহাসে আপনি অতীত কাহিনী পাবেন, খুব বেশি হলে বর্তমানটুকু পাবেন। ভবিষ্যৎ কেউ দিতে পারবে না, বলতে পারবে না, কোনো ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করতে পারেন না, কিন্তু আল কোরআন ভবিষ্যৎবাণী আপনাকে দান করবে বলি সুবহানাল্লাহ। তো সেই ইতিহাস থেকে গুটি কত কথা বলবো। আজকে ইতিহাস সম্পর্কে বলবো কি বাবা, বড় দুঃখ বড় বেদনা। আজকে আমাদের সরকারি সিলেবাসভুক্ত যে সমস্ত ইতিহাস স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠ্যপুস্তকে বাচ্চাদের পড়ানো হয় বা মাস্টার মশাইরা পড়াতে বাধ্য হয়, তার অধিকাংশটাই অসত্য, অধিকাংশটাই মিথ্যা, ভুলে পরিপূর্ণ আর এক পেশে ইতিহাস। বলবেন আব্দুল গফুর সাহেব আপনি চাবালি করলেই হবে, যদি সঠিক প্রমাণ দিতে না পারি আর জীবনে কোনোদিন ঐতিহাসিক বক্তব্য কোনো জলসায় রাখবো না। আপনি জানেন ভারতবর্ষের যে রচিত ইতিহাস সরকারি সিলেবাসে পড়ানো হয় তার অধিকাংশটাই ভুল। বলবেন হুজুর দু একটা আপনি নমুনা দেন তো। নাম্বার 1, ক্লাস 7-এর ইতিহাস বই লেখা আছে ইসলাম ধর্মের প্রবর্তক হলো নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা। নবীটা ওরা লেখেনি, আমাদের নবী বলে আমরা বললাম। কি লিখেছেন? ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা। আমরা বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা 1%, 2%, 3% নয়, 100% মিথ্যা, 100% ভুল। ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রচারক। ইসলামের সূচনা আমার নবী আসার বহু পূর্বে আল্লাহ যখন দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রথম খলিফা নবী হযরতে আদমকে পাঠিয়েছেন, তখন থেকে ইসলামের সূচনা। জোরে বলি সুবহানাল্লাহ। তো এইরকম ইতিহাস ভুলে ভরা বন্ধু। বর্তমানে দেখবেন সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, আপনি আমাদের ভারতের দিকে লক্ষ্য করে দেখুন, সারা পৃথিবীতে আজকে মুসলমানকে চক্রান্ত করে মারা হচ্ছে। বলবেন হুজুর যেমন মায়ানমারে মুসলমানদেরকে নির্মম পৈশাচিক অত্যাচার করে মারা হলো, কাশ্মীরের মুসলমানরা তারা অত্যাচারিত, আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন, আফগানিস্তান ইরাক শেষ করে দেওয়া হলো। আচ্ছা এই মুসলমানদেরকে যে মারমার কাট একটা রব আওয়াজ সারা বিশ্বের বুকে চলছে, আপনি কি বলতে পারেন এর কি কারণ? নিশ্চয় কারণ ছাড়া কোনো কার্য হয় না। এখানে একটা বাচ্চা ছেলে চিৎকার করে কাঁদছে, সে কি এমনি এমনি কাঁদছে? নিশ্চয় তার পিছনে কোনো কারণ বা উদ্দেশ্য আছে, ঠিক না ভুল? জোরে বলুন। সারা পৃথিবীতে আজকে মুসলমানের এত শত্রু, এত দুশ্মন, ইসলামকে কেন তারা মিটিয়ে দিতে চায়, মুসলমানকে কেন যারা মেরে খতম করতে চায়, তার দুটো কারণ আমি গবেষণা করে বার করেছি। তার দুটি কারণ। নাম্বার ওয়ান, প্রবাদ বাক্য আছে, ধানের গোলাতে ইঁদুর লাগে, ফাঁকা গোলাতে নয়। মালের ঘরে চোর পড়ে, ফাঁকা ঘরে নয়। সেরকম সারবান্ত সঠিক ধর্মের শত্রু লাগে, অসার ধর্মে নয়। সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত এবং পথ আছে, ইসলামী সেরা শ্রেষ্ঠ সঠিক ধর্ম বলি সুবহানাল্লাহ। তাই তো আজকে ইসলামের এত শত্রু। আপনার পুকুরের মধ্যস্থলে একটা পদ্ম ফুল ফুটেছে, দুপুর বেলায় 9 জন 18 বছর 22 বছরের ছেলেরা গোসল করতে গেছে, যারা সাঁতারে এই ফুল পর্যন্ত যেতে পারবে, আমরা সঠিক উত্তরটা দেবেন। ফুলটা কি ওই দিঘির মাঝে থাকবে না ছিঁড়ে নিয়ে চলে আসবে? জোরে বলুন। থাকবে না, ছিঁড়ে নিয়ে চলে আসবে। কেন ছিঁড়বে? তার সৌন্দর্যতা তাকে শেষ করে দেবে। ইসলাম হলো সেরা শ্রেষ্ঠ সঠিক এবং সুন্দর ধর্ম, তাই থেকে শেষ করার জন্য আবার বিশ্ববাসী এর পেছনে লেগে আছে। আর দ্বিতীয় কথা হলো বিষাক্ত ইতিহাস পরিবেশন করা। আজকে আমাদের সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের মগজে একটা বিষাক্ত ইতিহাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলবেন যেমন আজকে সরকারি ইতিহাস পড়লে আপনার আমার এই ধারণা হয় যে মুসলমানরা হলো বিদেশি, এরা বিদেশ থেকে এসেছে, এরা স্বদেশীর মতো বসবাস করার অধিকার রাখে না। তাই তো আমাদের সরকার বাহাদুর মাঝে মধ্যে বলছেন না, হয় পাকিস্তান চলো নাহলে কবরস্থান চলো। বড় দুঃখ বড় বেদনা। বিদেশ থেকে এলে যদি বিদেশি হয় তাহলে আর্যরা বিদেশি, শিখরা বিদেশি, হোন্ডা বিদেশি, শকরা বিদেশি। এই দেশের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মিস্টার জ্যোতি বসু, তিনি তো পূর্ববঙ্গ থেকে এসেছেন। আজও ইন্ডিয়াতে বাংলাতে রয়েছে যে সমস্ত ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে রিফিউজি ভাইরা এসেছে, আমরা অনেক হিন্দু ভাই এসেছেন, তারা কোন দেশি? জোরে বলুন। তারা যদি এই দেশে স্বদেশীর মর্যাদা পায়, মুসলমানরা পাবে না কেন? মুসলমানরা পাবে না কেন? নাম্বার 2,
আজকে ইতিহাসের মাধ্যমে ছেলেদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মুসলমানরা হলো অসভ্য, নোংরা, ম্লেচ্ছ জাতি, এরা জঙ্গলি, এরা হলো বর্বর। ইনসাফ করে বলবেন, সারা পৃথিবীর বুকে যতগুলো প্রচলিত ধর্ম আছে, ইসলাম এমন একটা ধর্ম, আমাদের ধর্মের বিধান হলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকা। ঠিক না ভুল? জোরে বলুন। আল্লাহ নবীর হাদিস, আর তহরু শত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের একটা অঙ্গ। যদি কোনো মুসলমান রাত্রি 12টায় বড় ধরনের নাপাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে গোসল করে পবিত্রতা হাসিল করতে হবে। ঠিক না ভুল? জোরে বলুন। যদি কেউ মুসলমান বলে দাবি করে, তাকে দিনে 5 বার নামাজ পড়তে হবে না, পড়তেই হবে। আর 5 বার নামাজ পড়তে গেলে তাকে 5 বার কমসে কম উজু করতেই হবে। ঠিক না ভুল? জোরে বলুন। যে মুসলমান, যে জাতি দিনে 5 বার করে, উজু করা মানে হাত, মুখ, নাক, মুখমণ্ডল, এমনকি নাকের ছিদ্র পর্যন্ত পানি পৌঁছে পরিষ্কার করতে হবে। যে জাতি নাকের অভ্যন্তর পর্যন্ত পানি দিয়ে দিনে 5 বার পরিষ্কার করে, সেই জাতিকে, সেই কমিউনিটিকে যারা অসভ্য, নোংরা, বর্বর বলে, তাদের মনের মধ্যে অসভ্যতা বিরাজ করছে। ঠিক না ভুল? জোরে বলুন। নাম্বার 3, ইতিহাস পড়লে আজকে এই উপলব্ধি আমাদের হয় যে মুসলমানরা আমাদের দেশে তাদের শাসনকালে, রাজত্বকালে আমাদের হিন্দুদের বড় বড় মন্দিরগুলোকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। যার ফলপ্রসূ আপনারা জানেন, অযোধ্যার বুকে 1992 সালের 6 ডিসেম্বরে বিরাট বড় একটা স্মৃতিসৌধ মসজিদ সম্রাট বাবর যেটাকে তৈরি করেছিল, সম্রাট বাবর যেটাকে তৈরি করে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করি, মুসলমানরা একটানা 750 বছর মুসলমানরা এই দেশে একটানা 750 বছর রাজত্ব করেছে। মুসলমানরা যদি এই কাজটা ভুলেও করতে, ইনসাফ করে বলুন, আজকে ভারতের মাটিতে, বাংলার মাটিতে কোনো প্রাচীন মন্দির কি দেখা যেত? এখনো দেখা যায় ভারতবর্ষের জমিনে, ভারতের জমিনে গগনচুম্বী স্মৃতিসৌধ, সুন্দর সুন্দর মন্দিরগুলো বিরাজ করছে। কি ছেড়ে দেবো? কথা বলতে বলতে মাঝে ডিস্টার্ব করে গেল। আমি ইতিহাসই বলবো যতক্ষণ বলবো। আজকে আমার লিফলেটে দেওয়া হচ্ছে ঐতিহাসিক বক্তা। যদি আপনার সন্দেহ থাকে, চ্যালেঞ্জ করে ক্ষমতা থেকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের ভারতবর্ষে জাতীয় খেলা কি জানেন? ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি জানেন আপনারা? কবাডি। কবাডি মানে জানেন, এদিকে 7 জন প্লেয়ার, ওইদিকে 7 জন প্লেয়ার। তো একজন ডাকে যায়, তার লক্ষ্য হলো একজনকে ছুঁয়ে চিকটা পেরোবে। তো একজন তাকে যখন ধরে, বাকি 6 জন পেছন দিকে তাকে টান মারে। ঠিক না ভুল? জোরে বলো। এর নাম হলো ইন্ডিয়া, ভারত। সত্য কথা বলার সাহস থাকে না। ভারতবর্ষ এমন একটা জমিন যেখানে সত্য কথা বললে মানুষের রাগ হয়, আর মিথ্যা বললে মজাক মুচকে মুচকে হাসে। যদি কানাকে ভাই কানা বলে ডাকা হয়, রেগে যাবে না, খুশি হবে? জোরে বলুন। আর বাস্তবে কিন্তু সে কানা, কানাকে কানা বললে রেগে যায়, খোড়াকে খোড়া বললে রাগ হয়। কিন্তু এটা সঠিক সত্য কথা। কাউকে শালা বললে রেগে যাবে, কিন্তু আমার স্ত্রীর বড় ভাইজান বললে খুশি হবে। কিন্তু ব্যাপার তো একটাই। তো যে কথা আমি বলছিলাম, নাম্বার 4, এই মুসলমানরা আমাদের হিন্দু ভাইদের দেবতা গরুকে জবাই করে খায়। শিক্ষিত সুধীবৃন্দ, আপনারা কান খুলে শুনবেন, সত্যিকারে যদি গরু হিন্দুদের দেবতা হয়, আমরা ভারতের জমিনে যতগুলো মুসলমান আছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে বলবো গরু খাওয়া বন্ধ করতে। আচ্ছা, সত্যি করে হিন্দু ভাইরা বলুন, গরু কি আপনাদের দেবতার যোগ্যতার আগে? দেবতার আসলে কি গরুকে সত্যি করেই বসানো হয়? যদি বলবেন হ্যাঁ অবশ্যই হয়, তাহলে গরুকে যদি দেবতা বলেন, তাকে কেন গাড়িতে জোড়েন? তাকে কেন নাঙ্গলে টানান? না পারলে তার পিঠে পাছায় কেন বাড়ি মারেন? দেবতাকে কি কোনো তার প্রজা, কোনো ভক্ত মারতে পারে? জোরে বলুন। নাম্বার 3, যখন ওই গাভী অর্থাৎ দেবীগুলোর যখন বাচ্চা হয়, যখন তার বাচ্চাগুলো মায়ের কাছে দুধ খেতে যায়, বাড়ির মুনিব কর্তা, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বাচ্চার গলাটা টেনে সরিয়ে বলে, হে দেবতার বাচ্চা, তুই এখন থাক, আমার ছেলে খা। ঠিক না ভুল? জোরে বলবেন আপনারা। বড় দুঃখ, বড় বেদনা, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গরুর রচনা পড়ানো হয়। ক্লাস 7-এ গরুর রচনা
পরীক্ষার প্রশ্নে পড়েছে, কোন হিন্দু ছাত্র ছাত্রীকে আজ পর্যন্ত লিখতে দেখলাম না গরু আমাদের দেবতা, গরু আমাদের দেবী, গরু আমাদের ভগবতী মা। সবাই তো রচনার উত্তরে লেখে গরু হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু বা প্রাণী, তার দুটি কান, দুটি চোখ, দুটি শিং, সারা শরীর লোমসে ঢাকা, চারটি পা, লেজের অগ্রভাগে গুফাকারে অনেকগুলো চুল রয়েছে। কোন হিন্দু ভাই, কোন হিন্দু বোন, কোন হিন্দু ছাত্র ছাত্রীকে তো আমি লেখা দেখলাম না যে না গরু আমাদের দেবতা। অনেকে বলেন না হুজুর আপনি জানেন না, সত্যি গরু আমাদের দেবতা। অনেকে বলে গরু হলো ভগবতী, গরু আমাদের মা। ইনসাফ করে শ্রোতা মণ্ডলী বলবেন, গরু যদি মা হয় কোন গরুগুলো হবে? জোরে বলুন, গরু যদি মা হয় কোন গরুগুলো হবে? ভাই পরবর্তী বক্তা এসে গেছে, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।